প্রিয় ছাত্রছাত্রী, অবশেষে তোমাদের সামনে নিয়ে এলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনর লাস্ট মিনিট সাজেশন। এডুকেশন মাইনরে তোমাদের চ্যানেলে এর আগে সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু যে সাজেশন দেওয়া হয়েছে সেটা আংশিক সাজেশন। আর আজকে তোমাদেরকে দিচ্ছি চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের কমপ্লিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। যা কিছু তোমাদের সামনে তুলে ধরেছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন সবার আগে খাতায় নোট ডাউন করবে এবং তোমাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য ফাইনালি তৈরি করে নেবে। যারা আমার কাছ থেকে অফলাইন ব্যাচের নোট সংগ্রহ করেছো আর যারা অফলাইন ব্যাচের নোট সংগ্রহ করোনি, প্রত্যেককেই বলবো আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সবার আগে তোমার খাতায় নোট ডাউন করে নেবে এবং চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য ফাইনালি তৈরি করে নেবে। তবে তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন রয়েছে। যদি প্রয়োজন লাগে চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের পিডিএফ নোটস তোমরা সরাসরি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারছো। মনে রাখবে 2 নম্বরের প্রশ্নোত্তরে আলাদা পিডিএফ দেওয়া হবে এবং 5 আর 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে আলাদা পিডিএফ তুমি আমার কাছে পেয়ে যাচ্ছ। তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করি চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনর লাস্ট মিনিট সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন যা কিছু তোমাদের সামনে দিচ্ছি সেগুলোকে তৈরি করতেই হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন খাতায় নোট ডাউন করাও, যা তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসছে এমনই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন, খাতায় নোট ডাউন করো। শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 কি কি সুপারিশ করেছে? ওর সঙ্গে তোমরা পড়াচ্ছ এর বাস্তবায়ন সম্পর্কে তোমার মত লেখো। প্রথম প্রশ্ন দিয়েছি এবং এই প্রথম প্রশ্নটাই তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তবে কম গুরুত্বপূর্ণ তোমার এক্সামের জন্য, সবার আগে খাতায় নোট ডাউন করো এবং তারপর বলে রাখবো সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে যেমন তৈরি করবে তেমনই সবচেয়ে তৈরি করবে কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন করে রাখছো, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1917 বা স্যাডলার কমিশন 1917 এর উদ্দেশ্য ও কার্যাবলী উল্লেখ করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন তোমরা করে রাখছো, বুনিয়াদী শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তোমাদের বলে রাখবো বুনিয়াদী শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটা না দিয়ে তোমাদের পরীক্ষায় অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে, খাতায় নোট ডাউন করে নাও। প্রশ্নটা দিতে পারে বুনিয়াদী শিক্ষার গুণ ও দোষগুলি উল্লেখ করো। বুনিয়াদী শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো বা বুনিয়াদী শিক্ষার গুণ ও দোষগুলি উল্লেখ করো। দুটি প্রশ্নের উত্তরই এক হবে। তাই সবার আগে খাতায় নোট ডাউন করে চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য ফাইনালি তোমরা তৈরি করে রাখছো। এখান থেকে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতায় নোট ডাউন করো। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র সুপারিশটি ব্যাখ্যা করো। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে তোমাদের পরীক্ষা দিতে পারে। কোঠারি কমিশনের ভাষা নীতিটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন যা কিছু দিচ্ছি তোমাদের সামনে চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য। নেক্সট প্রশ্ন রেখেছি 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় সম্পর্কে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। এখান থেকে তারপরের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করছো, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সম্বন্ধে যে নীতি গ্রহণ করা হয়েছে তা লেখো। তোমাদের বলে রাখবো এখানে প্রাথমিক শিক্ষানীতি, মাধ্যমিক বা উচ্চ শিক্ষা সম্বন্ধে যে নীতি গ্রহণ করা হয়েছে তা লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে। যে প্রশ্নটা এখন দিলাম সেই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবেও তোমাদের পরীক্ষা দিতে পারে। 1986 জাতীয় শিক্ষানীতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তরটিও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের প্রত্যেকের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরছি তার প্রত্যেকটা প্রশ্ন চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য তৈরি করতেই হবে। আর যদি প্রয়োজন লাগে আমার কাছে তোমার সরাসরি পিডিএফ নোট সংগ্রহ করতে পারছো, যার জন্য তোমাকে সামান্য কিছু পারিশ্রমিক প্রদান করতে হবে। তোমায় কিছু করতে হবে না, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সবার আগে তুমি মেসেজ করবে, তোমাদের জানিয়ে দেবো কিভাবে তুমি পাচ্ছ আমার কাছ থেকে পিডিএফ নোট। চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করছো। ভারতীয় শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
যে কটা প্রশ্ন বলছি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তার প্রত্যেকটা প্রশ্ন সবার আগে এক্সামের জন্য তৈরি করবে। তারপর কম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে হাত দেবে। চলে আসছি কম গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন। হ্যাঁ, যে প্রশ্নটা এখন দিচ্ছি এক্সামের জন্য কম গুরুত্বপূর্ণ, তবে তৈরি করতে হবে না এমন কথাটি আমি বলবো না। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, আমাদের দেশে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে উইলিয়াম কেরির অবদান আলোচনা করো। কম গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষায় আসতে পারে উইলিয়াম কেরির অবদান, তাই সেটাকেও খাতায় নোট ডাউন করছো এবং চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে রাখছো। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতায় নোট ডাউন করছো তো? হ্যাঁ, খাতায় নোট ডাউন করাও। শিক্ষাক্ষেত্রে উডের দলিলটির তাৎপর্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে উডের দলিলটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটার সঙ্গে আরো একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা রয়েছে উডের ডিসপ্যাচের ত্রুটিগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা পর নেক্সট যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য কম গুরুত্বপূর্ণ। খাতায় নোট ডাউন করো, উডের দলিলটি কি শিক্ষা ক্ষেত্রে ম্যাগনা কার্টা আলোচনা করো। হ্যাঁ, উডের দলিলকে কি ম্যাগনা কার্টা বলা হয়? আলোচনা করো। কম গুরুত্বপূর্ণ, তবে পরীক্ষার জন্য তৈরি করতে হবে, কারণ সামান্য কিছু প্রশ্ন নিয়েছি তোমাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামের জন্য ফাইনালি তৈরি করছো। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয় তাহলে যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি তার প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে নেবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করো। ভারতীয় শিক্ষায় কি কি বিষয়কে কেন্দ্র করে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটাও তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, খাতায় লিখে নিচ্ছ। জাতীয় শিক্ষা আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। জাতীয় শিক্ষা আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটার সঙ্গে আরো একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাও সমান গুরুত্বপূর্ণ। খাতায় লিখে নিচ্ছ তোমরা, জাতীয় শিক্ষা আন্দোলনে অরবিন্দের অবদান আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি যেমন তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তেমনি বলে রাখবো অরবিন্দের অবদানটাও তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এরপর যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটিও তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্নই তোমার এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তাই দুটো প্রশ্ন যা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখবে এবং চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য ফাইনালি তৈরি করছোই। কোনো প্রশ্নকে তুমি এখান থেকে বাদ দিচ্ছ না, বা বলতে হয় কোনো রকম ভাবে রিসাজেশন করবে না। চলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কত সালে কার সভাপতিত্বে সাটলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়, এর সুপারিশগুলি লেখো। আর এখান থেকে একদম শেষ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খাতায় লিখে নিচ্ছ তোমরা, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত হার্ট কমিটির সুপারিশগুলি লেখো। তোমাদের সামনে দিলাম মোট 15টা প্রশ্ন, তার মধ্যে 12টা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট এবং 3টে প্রশ্ন কম ইম্পর্টেন্ট। কিন্তু যে 15টা প্রশ্ন দিয়েছি চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য তোমাদের প্রত্যেককে বলবো প্রত্যেকটা প্রশ্ন তোমার এক্সামের জন্য যেমন নিজে তৈরি করবে, তেমনি তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদের প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শেয়ার করবে, যাতে তারাও তাদের চতুর্থ সেমিস্টার এডুকেশন মাইনরের জন্য প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতে পারে। এবং আমার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক অবশ্যই দিচ্ছ। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে। ভালো থেকো সকলে, ভালো করে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো। এখনকার জন্য টাটা।